ইবলিস কিন্তু সাধারণ কেউ ছিল না। ইবলিস ছিল ফেরেশতাদের ঊর্ধ্বে। এতই আল্লাহ পাক ভালোবাসতেন। আল্লাহ পাক তার মর্যাদা, তার স্থান ফেরেশতাদের ঊর্ধ্বে রেখেছিলেন। আজকে সেই ইবলিস আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে সমস্ত কিছু থেকে বহিষ্কার হয়ে গেল। আল্লাহ পাক এতই ভালোবাসতেন, সেই ভালোবাসাকে ছিন্ন করে দিল আল্লাহ। কারণ আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আজকে আমরা মানব জাতি আল্লাহ পাকের হাজারো হুকুম অমান্য করে চলছি। প্রকৃতপক্ষে আল্লাহর যে হুকুমগুলো মানার দরকার আমরা সেইগুলো বাদ দিয়েছি, যেগুলো গুরুত্ব কম সেইগুলো আঁকড়ে ধরেছি। আল্লাহ পাক বলেছে সর্বপ্রথম আমার সঙ্গে চুক্তি করো যে তুমি আমার হুকুম ছাড়া কারোর হুকুম মানবে না। আজকে আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের রব, কিন্তু আল্লাহ পাকের সঙ্গে কোনো চুক্তি আমরা করি না। আল্লাহ পাকের সঙ্গে চুক্তিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানতে পারবে না দুনিয়ার জমিনে। আজকে আমরা সেই চুক্তির মধ্যে নেই, যার কারণে অন্য জাতির কাছে মার খাচ্ছি। আমি যখনই এই চুক্তির মধ্যে আবদ্ধ হব আল্লাহ পাক আমাকে রক্ষা করবে। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আমি মুমিনদের অভিভাবক, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মুমিন হতে পারছি না, কারণ আল্লাহ পাকের সঙ্গে চুক্তি করি নাই। ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে বাঁচাচ্ছে না। অন্য জাতির কাছে আমরা মার খাচ্ছি, লাঞ্ছনা, অপমান। পৃথিবীতে যত রকম নির্যাতন আছে সব রকম নির্যাতন এই মুসলিম জাতির ওপরে করছে সমস্ত জাতি মিলে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ নেই। কি করে ঐক্যবদ্ধ হবে? আমরা নিজেদের মধ্যে অহংকারে ভরপুর, শিক্ষার অহংকার, ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, ঘরবাড়ির অহংকার, সমস্ত কিছু অহংকার।